যখন দেখতে পাচ্ছিস তো অগ্নিটা, নর্মাল একটা স্ট্রেট চেন অ্যালকেন স্ট্রেট চেনের অ্যালকেনের মধ্যে সাবস্টিটিউশন অফ হাইড্রোজেন হয়। সাবস্টিটিউশন অফ হাইড্রোজেন বাই হ্যালোজেন অ্যাটমস যখন আমি পাবো, এই ধরনের কম্পোনেন্ট গুলোর ক্ষেত্রে মাথায় রাখবো কি sp3 হাইব্রিডাইজড সিস্টেম দরকার। দু নম্বর, এরা সবসময় হোমোলাইটিক ফিশনকে ফলো করে এই ধরনের কম্পোনেন্ট গুলো তৈরি হয়। এবার হোমোলাইটিক ফিশনের রেজাল্ট কি? হোমোলাইটিক ফিশনের জন্য র্যাডিক্যাল তৈরি হয়, তাই না? তাই তো। এবার এই জায়গাটাতে এবার হোমোলাইটিক ফিশনের ক্ষেত্রে যে র্যাডিক্যালটা তৈরি হয়, ধর CH3 দেওয়া আছে, তার মানে এই বন্ডটা তৈরি করতে আমার দুটো ইলেকট্রন লেগেছে, প্লাস এর সঙ্গে আরো দুটো ইলেকট্রন রয়েছে। এই কম্পোনেন্টটাকে যখন ব্রেকডাউন করা হচ্ছে, আমি এখানে দুটো র্যাডিক্যাল পাচ্ছি। গোড়া চেঁচাবি না, ঢোক। এখানে দুটো র্যাডিক্যাল পাচ্ছি, একটা মিথাইল র্যাডিক্যাল, একটা হাইড্রোজেন র্যাডিক্যাল। আবার এদিক থেকে কি পাচ্ছি? ক্লোরিন র্যাডিক্যাল দুটো, তাই তো। তাহলে প্রথমে এই র্যাডিক্যাল দুটো একটা আরেকটার সঙ্গে জয়েন করবে। ফার্স্ট মিথাইল র্যাডিক্যালের সঙ্গে একটা ক্লোরিন র্যাডিক্যাল, হাইড্রোজেনের সঙ্গে আরেকটা ক্লোরিন র্যাডিক্যাল। তাহলে তোর রেজাল্টেন্ট প্রোডাক্ট কি তৈরি হবে? CH3Cl প্লাস HCl। তার মানে এখানে যখন আমরা হ্যালো অ্যালকেন ফর্মেশন দেখবো ইন কেস অফ স্ট্রেট চেন অ্যালকেনের ক্ষেত্রে সেটা সব সময় হোমোলাইটিক ফিশনের থ্রু দিয়ে হবে, র্যাডিক্যাল ট্রান্সফরমেশন হবে, যদি সেখানে ডাইরেক্ট সাবস্টিটিউশনের কোনো প্রসেস হয়। এটা অ্যাকচুয়ালি কি, হোমোলাইটিক ফিশনটা কখন হয়? ডিউরিং সাবস্টিটিউশন ভায়া radicular transformation লিখে ফেল। For haloalkanes, the general formula question আসে CnH2n plus 1x। কেন? তার কারণ আমরা এখানে কি করি, ফটাফট ঢোক, আমরা জেনারেলি কি লিখে রাখি? CH3CH2Cl। তাহলে একে যদি দেখিস তাহলে এটা কি C2H5Cl। এখানে যদি Clটাকে যদি X ধরা হয়, হ্যালোজেন ধরা হয়, C2H5 কি হবে? CnH2n প্লাস 1, তাই তো। CnH2n প্লাস 1। এই যে ব্রেকডাউনটা করলাম,
সাইকেল লক করেছিস? এই ব্রেকডাউনটার ক্ষেত্রে এটা যদি আমি প্রোপেনের ক্ষেত্রেও নিতাম তাহলে কি দাঁড়াতো? ফর প্রোপেন বা ফর প্রোপাইল গ্রুপ C3H2 into 3 plus 1 X, তার মানে কি দাঁড়াতো? C3H7 X। ক্লিয়ার? লিখে বলো জেনারেল ফর্ম 2 years প্লাস 1 year ডিসার্টেশন করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায় আমার, দেখিস না? ওই কারণে হাফ পাগলা দশা। হ্যাঁ, ভুলে যাই অর্ধেক জিনিস, তার কারণ আছে। চলো নেক্সট, এবার লেখো তো দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড সাবস্টিটিউশন, দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড সাবস্টিটিউশন একটা চ্যানেলে আপলোড করে দিয়েছি, দেখবি। আগে কোঅর্ডিনেশন আর ইয়ের গুলো ব্যাটারল্যান্ড ইউটিউব চ্যানেল আছে একটা, ওর মধ্যে আপলোড করা আছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, ফলো করবেন। চলো না, আমি এবার ওটা সব কটা ক্লাসই দিয়ে রেখে দেবো। লেখো কি বললাম, বল। দ্য সাবস্টিটিউশন অফ, দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড সাবস্টিটিউশন অফ hydrogen atoms in alkanes are dependent on the bond enthalpy, are dependent on the bond enthalpy লেখো by substitution of each of the, by substitution of each of the surrounding bond the overall bond enthalpy starts to, the overall bond enthalpy starts to increase, making the bond much more stable, making the bond much more stable। বুঝছে? এইবার একটা জিনিস দেখ, যখন সাবস্টিটিউশন করাচ্ছি, অগ্নিমিত্রা দেখা যাচ্ছে তো বোর্ড? যেই মুহূর্তে আমি কি করছি, এখানে একটা sp3 সিস্টেম আঁকছি, এই এদিকে তাকা, তাহলে এখানে অল সিএইচ বন্ড বা বন্ড এনথালপি অফ ডেল এইচ, এই যে বন্ডটা এখানে কি আছে, বন্ড এনথালপি, এটাকে আমরা সিএইচ দিয়ে লিখছি, আর ইকুয়াল। তাহলে একটা বন্ড বানাতে যদি আমার দুটো ইলেকট্রন লাগে and it forms a methyl radical, তার সঙ্গে একটা ক্লোরিন রাডিক্যাল এসে এই মুহূর্তে অ্যাটাক করছে, এটা বেশি ইলেকট্রোনেগেটিভ, রাইট? এটা বেশি ইলেকট্রোনেগেটিভ বাই নেচার। যখন এখান থেকে এই প্রোডাক্টটা আমি পাচ্ছি, এটার বন্ড এনথালপি বেশি হয়ে যাচ্ছে, ডিসরাপশন হয়ে যাচ্ছে, যার জন্য del H of CCl is greater than del H of CH bond হয়ে যায়। Hence, after substitution of each of 4 valencies, the bond enthalpy starts to increase।
তখন বন্ডটাকে আর ভাঙা যায় না, মানে আলটিমেটলি কি হবে, এখান থেকে যখন বাদ বাকি আরো 3টে HCl বেরোবে 3Cl2 দিয়ে, তখন কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়ে যায়, তাই তো? এই CCl বন্ড এনথালপি তখন অনেক বেশি হবে। এদিকে পড়াচ্ছি, ফোনের দিকে না। যখন CCl বন্ডের এই বন্ড এনথালপিটা বেশি হবে, তখন সেই ধরনের কম্পোনেন্টের ক্ষেত্রে ওভারঅল ইনক্রিমেন্ট দেখা যাবে, রাইট? লিখে ভালো। এই অনুযায়ী আবার টাইপস আছে, টাইপ করব, লেখো। এবার প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি তিনটে হ্যালাইডের ক্ষেত্রেই কথা বলছি। RX, RCX, তার মানে কি এখানে RCX ধরে নিলাম, এটা কি একটাই কার্বনের সঙ্গে জুড়ে আছে, ডাইরেক্টলি লিঙ্কড 1 ডিগ্রি। কি হাওয়া করছিস গাধেরি, তোর না মাথা গেছে গরমের চোটে। ভেরি গুড। ওই কাকু কিছু মনে করবেন না। না, সরির সঙ্গে বলি রাম রাম, গেছে তাহলে এখন বেঁচে যাবি। অরেঞ্জ করে দিয়েছে, অরেঞ্জ করে দিয়েছে কোথায়? না না, ওটা তো অরেঞ্জই ছিল, টাইলস গুলো তো অরেঞ্জই ছিল। চল লেখো নেক্সট। আমি অনেকদিন ট্রেনে চড়ি না, অনেকদিন চড়ি না। চলো নেক্সট ওয়ান হয়েছে। এইবার লেখো তো প্রাইমারি অ্যালকিল হ্যালাইডস where the stability becomes more than the secondary and tertiary. Thank you very much. দুটো লাগবে না, একটা তাহলে একটু ভেজিয়ে দে। এই পর্দাগুলো সরিয়ে দে, দেখ উপরের ঘরটায় আমরা কি আরামে আছি। চলো নেক্সট লেখো। ধর দৌড়াই, এইবার দেখ, মনে করে দেখ কার্বোক্যাটায়ন স্টেবিলিটি যখন বলেছিলাম 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি ছিল। যদি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি আমরা দেখি, এই শুনতে পাচ্ছিস, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি ছিল, তাহলে যখন এর ক্ষেত্রে আমি এরকম স্ট্রাকচার পাচ্ছি, তার মানে এর অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি উল্টো ছিল। এটা কি হলো? স্টেবিলিটি, তাই তো? স্টেবিলিটির উল্টো
অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি, তাই তো? রিঅ্যাক্টিভিটি কি ছিল? 1 2 3, বাট in case of haloalkanes, order of reactivity alkanes order of reactivity these are based on the group of halogens and unimolecular and bimolecular nucleophilic substitution. Unimolecular and bimolecular substitution. Substitution. বুঝছে? তার মানে যদি আমি order of reactivity of alkyl halides বলি, তাহলে কি একটা জিনিস খেয়াল কর, সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার? তাহলে ইলেকট্রোনেগেটিভিটি in haloalkanes is indirectly proportional to reactivity. এটা মাথায় রাখবো, এগুলো হচ্ছে ট্রিক মনে রাখার। এগুলো মনে রাখলেই জয়েন্টের প্রবলেম গুলো করা যায়। কেন? এর সাইজ বড় অনেক, এর ইলেকট্রোনেগেটিভিটি কম, সাইজটা বড়, তাহলে ও ইজিলি কাউকে ডোনেট করে দিতে পারবে নিজের পেয়ারটা দিয়ে, নিউক্লিওফিলিক বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের পার্ট হয়ে যেতে পারবে, তাই তো? চলো লেখো, পার্টে আসি। প্রিপারেশন of alkyl halides or monohaloalkane by the substitution method or halogenation method. Substitution method or halogenation method. देखो, the reactivity of the alkanes in this case is 3 degree greater than 2 degree greater than 1 degree. Alkanes in this case is 3 degree greater than 2 degree greater than 1 degree. এই অগ্নিমিত্রা ডিপিপি আপলোড করেছিলাম, পেয়েছিস? তোরা পেয়ে গেছিস? কোঅর্ডিনেশন করে ফেলবে।
স্যাটারডের মধ্যে আমার চাই। গরমের ছুটিটা পড়ে গেছে নিশ্চয়। তোর তো লাইফ টাইমই ছুটি, তুই আর কি বলবি। এখন আর চলবে না এসব। স্কুল থেকে দেখো না কয়েকদিন বাদে নোটিশ আসবে, স্কুল যেতে হবে। ভেরি গুড, এই তো ভালো ছেলে দেখছি, আমি ওকে পচা ছেলে ভাবছি। এই সাবাস, স্কুলে বসে বসে ডিপিপি করে, কোনদিন কারো হাতে লেগে যাবে। আমার 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 না না, স্কুলে ডিপিপি গুলো নিয়ে যাস, আমার স্টুডেন্ট সংখ্যা বাড়বে। এইবার যখন আমি হ্যালোজিনেশন দেখছি, হ্যালোজিনেশনে যদি ফার্স্ট স্টেপ দেখি র্যাডিকুলার ট্রান্সফরমেশন, প্রসাদ তুই 7টায় আসিস না শনিবার? 7টাতেই ঢুকবি। এবার থেকে টাইম মেনটেন করবি, হ্যাঁ? আমার প্রচুর কাজের চাপ পড়ছে আস্তে আস্তে। হুম, সাইকেলে আসবি ভেতর দিয়ে। তাহলে দুটো কম্পোনেন্ট, সরি, তার মানে মোনোহ্যালোজিনেশনে, এদিকে দেখ, মোনোহ্যালোজিনেশনে একে আমরা কি বলবো? মোনোহ্যালোজিনেশন, একটাই হ্যালোজেন লাগছে, রাইট? মোনোহ্যালোজিনেশনে যাই করি না কেন, হ্যালোজেন will attack at the terminal end. কিছু প্রোডাক্ট যদি C2H6 থাকে, তাহলে যদি সিঙ্গেল মোনোহ্যালোজিনেশন হয়, Cl2 দেওয়া থাকে, that will be C2H5Cl. যদি এরকম কোনো একটা স্ট্রাকচার আছে, অসভ্য স্ট্রাকচার, এরকম কম্পোনেন্ট থাকে, তাহলে আমরা দেখবো লংগেস্ট চেনের টার্মিনাল এন্ড কোথায় অ্যাটাক করবে? নিয়ারেস্ট টার্মিনাল এন্ডের জায়গায়। নিয়ারেস্ট, এটা তো লংগেস্ট চেন এই টার্মিনালে চলে এলো, আমরা নিয়ারেস্ট টার্মিনাল এন্ডের জায়গায় একে পাবো। ক্লিয়ার? কেন? তার কারণ হচ্ছে এদিক থেকে প্লাস আই এফেক্ট দেবে, ইন্ডাকটিভ এফেক্ট, ফলে এই যে কার্বনটা আছে এই কার্বনটার ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ করবে, রাইট? যেহেতু ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ করবে, ক্লোরিনটা এখানেই যাবে, তাহলে তোর প্রোডাক্ট কি দাঁড়াবে? রাজেন্দ্র, একটু পড়াশোনা করো বাবা। রাজেন্দ্র তো, তাহলে আয়ুষ নামটা কেমন মেয়েদের নাম। চলো স্টার্ট করো, লেখো। নেক্সট, এইবার লেখো from alkenes by hydrohalogenation, from alkenes by hydrohalogenation using Markovnikov rule, we can obtain dihaloalkanes
from alkynes, dihaloalkanes from alkynes, and monohaloalkanes from alkenes. তাহলে যখন আমরা হাইড্রোহ্যালোজিনেশন করব তার ক্ষেত্রে দুটো প্রোডাক্ট পসিবল। কি রে, কুকুরে টাকা করেছে নাকি? এর খোলাই থাকবে, টান টেনে দেবে। চল, তাহলে যখন আমি হাইড্রোহ্যালোজিনেশন বলছি দুটো প্রোডাক্ট পসিবল। if alkene is used, it will produce monohaloalkane, কার রুল ফলো করবে? মার্কোনিকভ রুল নরমালি। যেমন CH3CH ডাবল বন্ড দিলাম, এর সঙ্গে আমি HCl দিলাম, নট, হ্যাঁ বল। it will produce monohaloalkane. It will produce monohaloalkane, right? নাও এইখানে যে জিনিসটা রয়েছে, ধর এখানে আমরা ছোটবেলায় পড়ে এসেছি কি যে মার্কোনিকভ রুল, তাই তো? তাহলে এখানে কি নেগেটিভ অ্যাডেন্ডাম উইল গো টু দা লিস্ট হাইড্রোজেন কন্টেইনিং কার্বন, তাই তো? তাহলে এখানে কি হবে? লিস্ট হাইড্রোজেন কন্টেইনিং কার্বন, রাইট? হাওয়ায় তো ভরিয়ে দিচ্ছে রে। এই বন্ডটা খুলে যাবে, তাহলে রেজাল্টেন্ট কি থাকে? কি বাবা শোনা মনে বলো, তুমি কিছু বলবে? না না বলো, বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। এইবার দেখ এখানে কিন্তু হেটেরোলাইটিক ফিশন নিয়েছে, তাই না? তাহলে এখানে কি এটা পার্ট হচ্ছে হেটেরোলাইসিসের। মাথায় রাখবো হেটেরোলাইসিসটা কখন হবে? যখন একজনের ইলেকট্রোনেগেটিভিটি ফ্রম দ্য রেস্ট অফ দ্য অ্যাটমস বেশি হবে, রাইট? এইবার তাহলে ক্লোরিনটা কি করবে? এর দুটো ইলেকট্রন যেটা এক্সট্রা ছিল সেই ইলেকট্রনগুলোকে নিয়ে এখানে দেবে, আর এর মাথায় দুটো ইলেকট্রন বসে আছে, তো এই বন্ডটা খুলে গিয়ে এটা হাইড্রোজেনটাকে জুড়ে দেবে বন্ড করে। পড়াশোনা ছেড়ে দে, গরু ফরু চড়া, সেই গরু একদিন দুধ দেবে, তুই মার্ডার টিয়ারির মতো একটা বড় কোম্পানি খুলবি। পড়াশোনার কি দরকার? প্ল্যান। যখন আমরা মার্কোনিকভ অ্যাডিশন করছি মার্কোনিকভ অ্যাডিশনে আমাদের একটা হ্যালো অ্যাসিড লাগে। হ্যালো অ্যাসিডের ইলেকট্রন ডেনসিটির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? কি ডিপেন্ড করে? ডিপেন্ডস অন ইলেকট্রন ডেনসিটি অফ দ্য হ্যালোজেন গ্রুপ। আমি কি বলেছি? ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে
রিঅ্যাক্টিভিটি তার কম হবে, রাইট? দ্যাট উইল বি লেস রিঅ্যাক্টিভ। তাহলে সেই হিসাবে আমার অর্ডারটা কি আসা উচিত, এটা বলেছিলাম, তাই তো? তাহলে হ্যালো অ্যাসিডের ক্ষেত্রেও সেই অর্ডারটাই থাকবে, যদি ইফ আর বিহেভস অ্যাজ এইচ, রাইট? এইবার এখানে একটা ব্যাপার হচ্ছে কি, সাপোজ আমাকে এরকম একটা কম্পোনেন্ট দিল, এই দুটো কম্পোনেন্ট দিয়ে দিয়েছে। তাহলে মাথায় রাখতে হবে যে আমাকে লিস্ট কার্বন, লিস্ট হাইড্রোজেন কন্টেনিং এই দুটো সাইডই আছে। দুটো সাইডের মধ্যে একটাতে ক্লোরিন, একটাতে হাইড্রোজেন নিতে পারবো। তাহলে রেজাল্টেন্ট প্রোডাক্ট কি হবে? একটাতে ক্লোরিন, একটাতে হাইড্রোজেন এরকম জুড়েছে, রাইট? হ্যাঁ কি না? তাহলে এটার ক্ষেত্রে লিস্ট হাইড্রোজেন কন্টেনিং কোনটা হবে? ব্রোমিনটা টার্মিনাল এন্ডে লাগবে না, এখানে লাগবে, হাইড্রোজেনটা এখানে লাগবে। তাহলে আমার রেজাল্টেন্ট প্রোডাক্ট কি হবে? যেখানে কম হাইড্রোজেন আছে, এটায় কম হাইড্রোজেন আছে, এটায় কটা? একটা হাইড্রোজেন আছে, তো এটায় কটা? ডাবল বন্ড আছে, মানে বাদ বাকি দুটো হাইড্রোজেন এখানে রয়েছে, তাই না? তাহলে লিস্ট নেগেটিভ অ্যাডেন্ডামটা লিস্ট হাইড্রোজেন কন্টেনিং কম্পোনেন্টে যাবে, তাই তো? তার মানে কোথায় যাবে? বিআর, আমার স্ট্রাকচারটা এটা হবে। হলো। এইবার ইন্ট্রোডাকশন অফ বেনজোইল পেরক্সাইড উইল চেঞ্জ দ্য গেম। চলো এটা লিখে নাও তো। আজকে ভাই আমরা অফরোড কাকে বলে তুই এখনো দেখিস নি। আমার বাইক নিয়ে রীতিমতো বিএমএক্স বাইকের মতো চালিয়ে বেরিয়ে যায়। এর আগেও আমি উঠেছি সান্দাকফুতে দুবার বাইক নিয়ে। এবার নেপাল সাইড দিয়ে উঠবো, কারণ এখানে বেঙ্গল গভর্নমেন্ট বন্ধ করে রেখেছে না, যাই না, এখন বিজেপি গভর্নমেন্ট এসছে, যদি খুলে দেয় চ, ভালোই লাগে, খারাপ লাগে না। আগে ট্রেকিংটা ছিল, সেটা বেটার লাগতো। আচ্ছা, এইবার দেখ খারাশ এফেক্ট। খারাশ এফেক্টের ক্ষেত্রে বেনজোইল পেরক্সাইড or H2O2 hydrogen peroxide gives two isomers of monohaloalkane. ছোটবেলায় পড়েছি। যদি আমি সেই প্রোপেনটাই নিতাম, আয়ুষী প্রসাদ দেখো, H2O2 দিয়েছি প্লাস HCl দিয়েছি বা HBr দিয়েছি, রাইট? তাহলে এই ধরনের আমি দুটো জিনিস পেতাম। একবার বিআরটা সেকেন্ডারি কার্বনে আটকাতো, একে আমরা কি বলতাম? আইসোব্রোমোপ্রোপেন, বা 2-প্রোপাইল ব্রোমাইড, তাই তো? কি 2-ব্রোমোপ্রোপেন, এইটাকে আমরা মেজর প্রোডাক্ট বলতাম। কেন? বিকজ 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি, তাই তো? এইবার আরেকটা প্রোডাক্ট আমি টার্মিনাল এন্ডে পেতাম, CH2Br, তার মানে এখানে 1-ব্রোমোপ্রোপেন। এবার এটা ছোটবেলা থেকে পড়ে এসছি, এর উপরে বেস করে, খারাশ এফেক্টের উপরে বেস করে
হ্যাঁ, अब ঠিক છે দেখ। ওকে, এর উপরে বেস করে এই দুটো কোশ্চেন একটু কর। এই দুটোর প্রোডাক্ট একটু বানাবো এই দুটোর উপর বেস করে। হ্যাঁ, চলো এগুলো লিখে নাও তো ফটাফট। তাহলে প্রথমটা হচ্ছে এটা 1 নম্বর আনসার। এটা ওপেন হলে কি হবে, একবার এখানে মেজর একটা মাইনার প্রোডাক্ট, তাই তো? এটার ক্ষেত্রেও 2 ডিগ্রি, ওটার ক্ষেত্রেও 2 ডিগ্রি, কিন্তু স্টেবিলিটি অনুযায়ী এর ক্ষেত্রে চেন লেন্থ বেশি, এটা চেন লেন্থ হাই, অ্যান্ড নন সিমেট্রিক্যাল টু দ্য অ্যাক্সিস, তাই না? তাই তো? তাহলে সেকেন্ডটা কি হবে? তোদের গরমের ছুটি একটু বেশি বেশি দিচ্ছে মনে হচ্ছে। খুলবে 15 তারিখ বলছে। আমাদের সময় 20 দিন ছুটি দিত, দুর্গাপুজোর 5 দিন ছুটি থাকতো, 7 দিন, আবার কালী পুজোর সময় একটা ছুটি দিত। শীতকালের ওই ছুটিটা তো ক্লাস 12-এ একদিন করে দিয়েছিল। না, শীতকালের ছুটিটা একদিন দিয়েছিল, প্রচুর খাটাতো। চলো এই দুটো প্রোডাক্ট হয়েছে, লিখে ভালো তো। প্রিপারেশন অফ ডাই হ্যালো অ্যালকেনস, এই টান করেছে। প্রিপারেশন অফ ডাই হ্যালো অ্যালকেনস, বুড়ো মানুষ, ফ্রম alkynes, dihaloalkanes from alkynes, লেখো in this method two substitutions occur simultaneously. In this method two substitutions occur simultaneously. এই অগ্নিমিত্রা ক্লাস 12-এর কবে কবে করাচ্ছেন অনির্বাণদা? মানডে আর ফ্রাইডে না? আচ্ছা, দেখো the dihaloalkanes, হ্যাঁ, are mainly of two type. The dihaloalkanes are mainly of two type. One is vicinal dihalide, VICI. One is vicinal dihalide. Another is geminal dihalide. তাহলে দুটো জিনিসের মধ্যে একটু বেসিক স্ট্রাকচারটা আগে বুঝবো। হ্যাঁ, সাপোজ আমি যখন ডাইহ্যালোঅ্যালকেন বলছি, আমাদের দুটো পড়তে হয়, আরো আছে অনেক। একটা থাকে ভিসিনাল ডাইহ্যালাইড,
আর একটা থাকে জেমিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড যখন আমরা দেখব তখন দুটো সাবসিকুয়েন্ট কার্বনের মধ্যে পাশাপাশি এরকম ভাবে থাকতে পারে, রাইট? যখন জেমিনাল ডাইহ্যালাইড দেখব, যে কোনো একটা কার্বনে দুটো হ্যালোজেনের সাবস্টিটিউশন হতে পারে, এরকমও থাকতে পারে, কিংবা আর অর লিখেছি এখানে। তাহলে জেমিনাল ডাইহ্যালাইডে কি একটা কার্বনের ক্ষেত্রে দুটো হ্যালোজেন এক্সপেক্ট করতে পারি। এরকমও হতে পারে, রাইট? লিখে ভালো এই দুটো ভিসিনাল আর জেমিনাল স্ট্রাকচার দুটো। ও, ফিজিক্সের ইলেকট্রোস্ট্যাটিক শেষ হয়ে গেছে তোদের? আমি ডিপিপি গুলো আপলোড করে দেবো, ওগুলো করতে থাকিস পর পর, বুঝেছিস? প্র্যাকটিস গুলো করতে থাকিস, তারপরে দরকার হলে স্যারকে দেখিয়ে নিবি, বলি গৌরব দাদা দিয়েছিল। স্যারও তো প্রচুর ডিপিপি পাঠায় নিশ্চয়। স্যার ডিপিপি করতে দেয় না? হ্যাঁ, ওই শিটটা করবে, নিজে প্র্যাকটিস করে ফিগার আউট করার চেষ্টা করবে জিনিসটাকে, ঠিক আছে? আচ্ছা, যখন অ্যানহাইড্রাস, এই এদিকে দেখ ভাই, জিঙ্ক ক্লোরাইড দেব গ্রুপস প্রসেস, যখন অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দেব কি হবে? জল বেরিয়ে যাবে, তাহলে আমার কি পড়ে থাকবে? এটা পজিটিভ আর এখানে এটা নেগেটিভ, তাই তো? এটা এখানে অ্যাড করে আর এক্স তৈরি হবে, এই একটা কম্পোনেন্ট। 2 নম্বর, যদি আমরা বলি এটা হলো গ্রুপ প্রসেস, তাহলে সাপোজ আমার কাছে ইথানল আছে, হাসিস কেন? তাহলে এই ক্লোরিনটা এখানে অ্যাটাক হবে, এটা তো মনোক্লোরিনেশনে গেল, এই বলো মনোক্লোরিনেশন, একটাই ডিসপ্লেসমেন্ট। কিন্তু যখন আমরা এইখানে কোনো একটা আইসো অ্যালকোহল টাইপের কিছু দেখব, এখান থেকে H2O বেরোবে, ক্লোরিন এখানে রাখবে, রাইট? তার মানে যদি 2 ডিগ্রি পজিশনে আমার OH থেকে থাকে, the displacement will occur at 2 degree position only. Clear? এই রাজেন্দ্র প্রসাদ লেখ। তার মানে এটা কি হলো? 2 ডিগ্রি হ্যালাইড তৈরি হলো, তাই তো? এটা লিখে নাও, আর একটা রিয়াকশন আছে, ওটা করলেই মোটামুটি এই পার্টটা শেষ হয়ে যাবে। যদি ঠিকঠাক আমরা পারফর্ম করি তাহলে 3 সপ্তাহের মধ্যে শেষ হয়ে কোয়েশ্চেন করা হয়ে যাবে। যেমন কোঅর্ডিনেশনটা টাইম লাগে কেন? ওটা প্রথমবার তোরা পড়ছিস, এটা তো হাইড্রোকার্বনে অনেকটা কন্টেন্ট পড়া আছে না। কফ কফ
রাজেন্দ্র প্রসাদ, খুব এসি চালিয়ে ঘুমাচ্ছিস? আমি তো হেভি ঘুমাচ্ছি, যেমন 6 ঘন্টা ঘুমাচ্ছি আজকাল আমি। এসিটা যখন চলছে, রোববার দিনই হয় 6 ঘন্টা, তাছাড়া হয় না। তাও অগ্নিমিত্রাদের একটা ক্লাস থাকে, অগ্নিমিত্রাদের ক্লাসের পর মাঝে মধ্যে যেদিনকে যদি বেরোনো না থাকে, একটা 11-এর ক্লাস শুরু হয়েছে, ওটার পরে 12টা 12:30টায় খাওয়া দাওয়া করে যদি তোর ম্যাম কোথাও বেরোতে না বলে। কেন ইকুইলিব্রিয়াম পড়িস নি তুই? এই তোকে পড়িসি না? কোথায় পড়িস? তোকে পড়িস, তোকে তুই কবে থেকে এসছিস এখন? বন্ডিং এর মাঝখান থেকে? এই জন্য কাবাব মে হাড্ডি সাবজেক্টটা, বুঝতে পারছি। হয়ে গেছে, ডান। অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি, হ্যাঁ বাবা লেখো কি বলছো, দাবি কি তোমার মুখ্যমন্ত্রী হবে? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল অ্যালকোহল গ্রুপস প্রসেসের জন্য। হ্যাঁ, আর অ্যাসিডের অর্ডার সেই আগেরটাই। চলো এতটা লিখে নাও, তারপরে ছুটি। কোনটা বাবা?